দেয়ার ইজ নো মাস্ট ইন আর্ট বিকজ আর্ট ইজ ফ্রি। হ্যাঁ, এই কথাটার উপর ভিত্তি করে আমি সবসময় আঁকাবুকির কাজ করে থাকি। আঁকাআঁকির হাত আমার কখনোই ছিল না, কিন্তু ঘর সাজাতে গিয়ে ডিআইওয়াই এবং রিসাইক্লিং এর প্রতি আমার অনেক বেশি ভালোবাসা জন্মে। ডিআইওয়াই এবং রিসাইক্লিং এর ক্ষেত্রে একটু একটু তো রঙের কাজ করতেই হয়। আর এই ধারাবাহিকতা আজকে আমি একটি ডিআইওয়াই ক্যানভাস পেন্টিং করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। চিনি বা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি একটা ডিআইওয়াই ক্যানভাস পেন্টিং নিয়ে চলে এসেছি। আজকে এই কাজটা করব আর আপনাদের সাথে কিছুটা গল্প শেয়ার করব। আর এই হোমমেড ক্যানভাসটা আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি। এই সম্পর্কে বিস্তারিত না হয় পরে বলবো। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু ছবির স্মৃতিগুলো কিন্তু ঠিক আগের মতোই থেকে যায়। শিল্পের জন্ম হয় নীরবতা থেকেই, যেখানে শব্দ থেমে যায় এবং অনুভূতিগুলো আকার নিতে শুরু করে। এই কাজটি তেমনই এক নীরব মুহূর্তের ফসল, যেখানে আমার ভাবনাগুলো রং এবং আকারের মাধ্যমে একটি দৃশ্যকল্প তৈরি করেছে। এটি একটি ছবি নয়, এটি একটি অনুভূতি যা আমি আমার শিল্পের মাধ্যমে ধরে রাখতে চেয়েছি। আশা করি এই নীরবতার ভাষা আপনাদের হৃদয় স্পর্শ করবে। এবার চলুন আমার আর্ট নিয়ে কিছু কথা বলি। এই ডিআইওয়াই ক্যানভাসটা আমি কাপড়ের উপরে তৈরি করে নিয়েছি, যার জন্য আর্ট করার জন্য এখানে আমি অ্যাক্রাইলিক এবং অ্যাক্রামিন দুইটা কালার ব্যবহার করছি। কাপড়ের উপরে আর্ট করার ক্ষেত্রে কিন্তু অ্যাক্রামিন এবং অ্যাক্রাইলিক কালারটাই বেস্ট হয়। ব্ল্যাক কালার ক্যানভাসের উপরে কাজ করছি, যার জন্য এখানে আমি ইয়েলো, অরেঞ্জ এবং রেড কালারটা প্রিফার করছি বেশি। প্রথমে কাপড়ের উপরে আমি স্কেচ আঁকিয়ে নিয়েছিলাম, যে ডিজাইনটা আমি আসলে কালার করে কাপড়ে ফুটিয়ে তুলতে চাচ্ছি। এরপর ডিজাইনটিতে আমি হোয়াইট কালার দিয়ে একটি বেস দিয়ে নিয়েছি। সেই ছবিটাও আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। এরপর একটু একটু করে রং নিয়ে আমি আমার মনের মাধুরী মিশিয়ে এই ছবিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ক্যানভাসের উপরে কোন বিষয়ে আর্ট করব, কিভাবে আর্ট করব এবং কিভাবে এগুলোকে কালার করে নেব, সবটাই কিন্তু আমি আমার নিজের পছন্দ অনুযায়ী করেছি। আশা করছি আপনাদের কাছে মোটামুটি ভালোই লাগবে। প্রথমেই বলেছি আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না, তো আমি আমার নিজের মতো করে আর্ট করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটাতে কালার করে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ, ইয়েলো কালার দিয়ে বেশি কাজ করার চেষ্টা করছি, কারণ ব্ল্যাক ক্যানভাসে কিন্তু এই কালারগুলো বেশি ফুটে। ক্যানভাসে আমি একটি ফ্লাওয়ার থিমের ডিজাইন আঁকার চেষ্টা করেছি। প্রতিটি ফ্লাওয়ারকে এখন আমি কালারফুল করে নিচ্ছি। আরও কিছু ডিটেলস আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ইয়েলোর মাঝে এরকম হালকা গ্রিন কালার দিয়ে কাজ করলে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর চারপাশে আমি আরও একটু ফিনিশিং আনার জন্য ব্ল্যাক কালার দিয়ে কিছুটা বর্ডার করে দিচ্ছি। এভাবে প্রতিটি ফ্লাওয়ারকে আমার নিজের ইচ্ছা অনুযায়ী কালার করে নিচ্ছি। রিয়েলিটি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। ক্যামেরায় কেমন হবে আমি জানি না, যেহেতু আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না, তাই আমার কাজ যে খুব ফিনিশিং হবে এটা আমি কখনোই আশা করি না। তবে আমি সবসময় বিলিভ করি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে কোনো কাজ করতে করতে সেটাতে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন। আপনাদের ভালোবাসা পেলে আর্টের কাজ করতে করতে আমি আরও এক্সপার্ট হয়ে যাব ইনশাআল্লাহ। কতটুকু রঙের সম্পর্কে ধারণা থাকলে মোটামুটি ডিআইওয়াই বা রিসাইক্লিংয়ের মাধ্যমে আপনি আপনার ঘরকে সাজিয়ে নিতে পারবেন, সেই ধারণাটুকু মোটামুটি আমার আছে। সেই বেসিক নলেজের মাধ্যমে আমি আমার রঙের কাজটা করে থাকি। এই ব্ল্যাক কালারের ক্যানভাসটা বেশ বড় সাইজের। এই টাইপের ক্যানভাস কিনতে গেলে কিন্তু বেশ চড়া দামে আপনাকে কিনতে হবে। ধরনের বড় ক্যানভাস কেনার জন্য আপনাকে 700 থেকে 1000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। আমার বাসায় কিছু পুরানো জিনিস ছিল, যেগুলোকে আমি কাজে লাগাতে চেয়েছিলাম, এজন্য রেখেও দিয়েছিলাম। মধ্যে এই ক্যানভাসের ফ্রেমটাও ছিল, এটা আমি কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে একটা ক্যানভাস বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কোনো কিছুই ফেলে দেওয়ার জিনিস না। আপনি যদি সঠিকভাবে তার ব্যবহার জানেন বা রিইউজ করতে জানেন, তাহলে যে কোনো জিনিসকে আপনি আবার কোনো ব্যবহারযোগ্য করে নিতে পারবেন। আপনি যখন রিসাইক্লিং এবং রিইউজের প্রতি ঝুঁকে যাবেন, তখন দেখবেন সব জিনিস দেখলেই আপনার মনে হবে এটাকে কিভাবে আপনি রিইউজ করতে পারেন। রিসাইক্লিং এবং ডিআইওয়াই কাজ করতে করতে আমার এখন কোনো কিছুই ফেলতে মন চায় না। মনে হয় এটাকে কোনোভাবে যদি আবার ব্যবহার করতে পারি, সেই কাজটা আমি সবসময় করে থাকি। আর একবার যদি ডিআইওয়াই করতে শিখে যান, তাহলে দেখবেন আপনার ঘর সাজাতে আর বেশি টাকা খরচ হবে না। আপনি খুব সহজেই আপনার মনের মতো করে নিজের হাতে ঘর সাজিয়ে নিতে পারবেন। ঘর সাজানোর আইডিয়া থেকেই মূলত আমার ডিআইওয়াই এবং রিসাইক্লিংয়ের কাজে আসা। বলা যায় ডিআইওয়াই রিসাইক্লিং এখন আমার নেশার মতো হয়ে গেছে। নিজের হাতে কোনো কিছু বানিয়ে সেটা দিয়ে যদি ঘর সাজানো হয়, তো যতবার আপনার চোখে সেটা পড়বে, আপনার অন্যরকম একটা শান্তি ফিল হবে। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি আমার কাজটা প্রায় কমপ্লিট করে নিচ্ছি। ফ্লাওয়ারের মাঝে মাঝে কিছু ডট দিয়ে দিয়েছি, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। কোনো বিষয়ে আসলে শেখা শেষ নেই, আমি শিখছি আর আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ডিআইওয়াইয়ের কাজ দেখে যদি আপনারা একটু অনুপ্রাণিত হয়ে থাকেন এবং নিজেরা ডিআইওয়াইয়ের কাজ করে ঘরের কিছু অংশ সাজিয়ে নিতে পারেন, তাহলেই আজকের আমার এই কাজগুলো সার্থক হবে। আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন। আর যদি একটু ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ক্যানভাস পেন্টিংটা আমার মোটামুটি শেষ হয়ে গেল।
তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আমি আরও কিছু ডিটেলসের কাজ করে নিচ্ছি নিজের ইচ্ছা অনুযায়ী। আর্টের কাজে আপনি যত বেশি এফোর্ট দিবেন সেটা দেখতে তত বেশি আকর্ষণীয় হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।